প্রথমে সবার কাছে এই ভিডিওটা একটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। আজকে সারা বিশ্ব এক নিদারুণ ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। প্রতিবন্ধী দিলীপ দাস ছোটবেলা বাবাকে হারায়, তারপরে সংসারের হাল ধরে মা, সেই মাও আজকে 10 দিন হয় না ফেরার দেশে চলে গেছে। যখনই ক্ষুধা লাগে, ক্ষুধার যন্ত্রণায় মায়ের সমাধির পাশে গিয়ে হাউ মাউ করে, শুধু কান্না করে আর বলে, মা ক্ষুধা লাগছে, আমি কি খাবো, মা ক্ষুধা লাগছে, আমি কি খাবো। এই করুণ দৃশ্য দেখে আমার চোখ থেকেও অশ্রু নেমে আসছে। হয়তোবা আপনারাও দেখলে আপনাদের চক্ষু থেকেও অশ্রু বের হয়ে আসতো। আমাদের সনাতন ধর্মের রীতিতে নিয়ম আছে যে মা বাবা মারা গেলে আতপ চালের ভাত খেতে হয়। সেই আতপ চাল কেনার অর্থটাও এই দিলীপ দাসের নাই। তাই মানুষের বাড়িতে হাত পেতে যে আতপ চালটা পায় সেটা দিয়ে সে মায়ের কাজ করে, বা আমাদের সনাতন ধর্মতে অবিশ্ব বলে, যেটা আতপ চাল রান্না করে এই দিলীপ দাস সেবন করে। তাই আমি দেশ এবং প্রবাসী ভাইদের অনুরোধ করব, আগামী রবিবার তার মায়ের শ্রাদ্ধ শান্তি করে যে ঘরে উঠবে, সেই অর্থটাও নাই, আর মাত্র 3 দিন বাকি। তাই সকল হিন্দু মুসলমান ভাই বোনদের অনুরোধ করব এই দিলীপদার পাশে দাঁড়ানোর জন্য। আপনারা হয়তো 10টা টাকা দিবেন, না হয় ভিডিওটা একটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। সে একটি ভাঙ্গা জর্জীর্ণ ঘরে বসবাস করে। তার মায়ের শ্রাদ্ধ শান্তি কাজ করে শুদ্ধ হয়ে ঘরে উঠলেই শুধু হবে না, তারও কিন্তু একটি জীবন রয়েছে। তার ক্ষুধা নিবারণের জন্য আমাদের কিছু একটা করে দিতে হবে। আসুন না, দেশ এবং প্রবাসী ভাইরা এই দিলীপ দাসের পাশে দাঁড়ান। তার বাড়ির অন্য সদস্যরা বলেছে, তাকে একটি যদি দুধের গাভী দেওয়া হয় তাহলে হয়তোবা তার মানুষের বাড়ি হাত পাততে হবে না। হয়তো একটি গরুতে যদি 2 কেজি দুধ হয়, সেই দুধটু বিক্রি করে তার ক্ষুধা নিবারণ করতে পারবে। তাই সকল দেশ এবং প্রবাসী ভাইদের অনুরোধ করছি, এই দিলীপ দাসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যে যা পারেন দান করিবেন। এই মানুষটি আজকে নিঃস্ব হয়ে আপনাদের কাছে হাত বাঁধছে। তার প্রতিবেশীরা বলেছে, সে যদি গাভীটি দেখাশোনা করতে না পারে, আমরা তার গাভীটি দেখাশোনা করব। ওর যেন মানুষের বাড়ি হাত পাততে না হয়, এর জন্য আপনাদের সকলের কাছে 10 টাকা ভিক্ষা চাইছি। স্ক্রিনে দেওয়া নাম্বারে যে যা পারেন দান করিবেন এই দিলীপ দাসের জন্য। একটা কথা মনে রাখবেন, এই দিলীপ দাসের মায়ের শ্রাদ্ধ শান্তি কাজের জন্য আপনি যদি 10 টাকা দেন, তাহলে সেই টাকাটা আপনার কখনোই বিফলে যাবে না। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করবে। যদি 10 টাকা দিতে না পারেন, আসুন না একটা শেয়ার করে এই অসহায় দিলীপ দাসের পাশে দাঁড়াই। এই দিলীপ দাসের এই জগতে আর কেহ নেই। আমাদেরই দায়িত্ব নিয়ে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আর 3 দিন পরে তার